তো ইয়াতে বেসিক্যালি যোনবিলাক ইম্পৰ্টেণ্ট হয় ঠিক আছে এক্সাম পইণ্ট অফ ভিউ সেইবিলাক আমি এতিয়া কৰিম এতিয়া তুমি এটা দোকানত যাবা ঠিক আছে কিবা পেন কিবা এইবিলাক ল'বা ঠিক আছে সাপোজ ইউ আৰ বাইং পেন্স তো এই মানুহটো সাপোজ 10টা পেন যিমান দামত কিনিছে সেইটো কি হৈ যাব কস্ট প্ৰাইস সাপোজ হোলসেলৰ পৰা আনি থৈ দিছে ঠিক আছে হোলসেলৰ পৰা শপকিপাৰে লৈ আহিছে তাৰপিছত তুমি এটো পারচেজ কৰিবা ঠিক আছে তুমি যোনটো ৰেটত পারচেজ কৰিবা সেইটো হৈ যাব সেলিং প্রাইস ঠিক আছে এতিয়া প্রফিট এন্ড লস ইজ অলওয়েজ ক্যালকুলেটেড অন কস্ট প্রাইস মানে সাপোজ 10টা পেনৰ দাম আছিল 100 টকা ঠিক আছে তো কিবা ক্যালকুলেশনত ভুল হৈ গল আৰু তোমাক 50 টকাত বিক্ৰী কৰি দিলে তো আলটিমেটলি কি লস হল না প্রফিট হল ইয়াতে কি হৈ যাব কস্ট প্রাইস 100 সেলিং প্রাইস 50 তো আলটিমেটলি ইয়াতে দেখা দেখি কি হৈ আছে লস হৈ আছে ঠিক আছে সিমিলারলি 50 টাকা যদি কিনি আনিকে যদি ডাবল দামত বিক্রি কৰি দিলে হয় তো ইয়াৰ কি হৈ আছিল প্রফিট হৈ আছে ঠিক আছে তো এটা ক্যালকুলেট কৰাৰ কাৰণে তিনটা চাৰিটা বেসিক ফর্মুলা লাগে তার পিছত ডিরাইভেশন আহে মানে হেকেটা ফর্মুলা কেটা ঘুরাই পারে কিনে ডিরাইভ করে ঠিক আছে তো প্রথম কি আহিব ফার্স্ট ফর্মুলা আহিব প্রফিট ঠিক আছে প্রফিট বা লস ইকুয়ালস টু আচ্ছা উল্টা করে দাও প্রফিট ইকুয়ালস টু এসপি মাইনাস সিপি লস হলে সিপি মাইনাস এসপি কস্ট প্রাইস সেলিং প্রাইস ঠিক আছে তার পিছত খুদিব তার পিছত প্রফিট পার্সেন্টত কোয়েশ্চন থাকিব পারে ঠিক আছে তো প্রফিট কিমান তার পিছত খুদিব প্রফিট পার্সেন্ট কিমান তো প্রফিট পার্সেন্ট উলাবৰ কাৰণে তুমি ফার্স্ট প্রফিট উলাব লাগিব আৰু এইবিলাক কিহত ক্যালকুলেট হয় সব সিপি ইনটু 100 সিমিলারলি লস হলে লস বাই সিপি ইনটু 100 ঠিক আছে তো একেটা হৈ গল বেসিক ফর্মুলা কেটা ঠিক আছে এতিয়া তোমাক যদি এতিয়া কোশ্চেন এনেকুৱা দিব পারে সাপোজ তোমার এসপি দিছে সিপি দিছে আৰু প্রফিট পার্সেন্ট দিছে বা লস পার্সেন্ট দিছে তো এসপি ৰ এটা রিলেশন লাগিল ঠিক আছে এসপি সিপি আৰু প্রফিট বা লস পার্সেন্ট এটা রিলেশন লাগিল এটো রিলেশন কি আছে প্রফিটৰ রিলেশন আছে লসৰ আছে সেলিং প্রাইস আছে কস্ট প্রাইস আছে ঠিক আছে আৰু এটা রিলেশন তোমাক কি লাগিব প্রফিট পার্সেন্টৰ লগত বা লস পার্সেন্টৰ লগত এটা রিলেশন লাগিব ঠিক আছে তো এসপি উলাবৰ কাৰণে 100 প্লাস মাইনাস যদি প্লাস হয় প্রফিট যদি লস হয় তাহলে মাইনাস বাই ইনটু সিপি বাই 100 ঠিক আছে ইনটু সিপি ঠিক আছে ইয়াতে যদি সাপোজ লস পার্সেন্ট দিছে তেটা মাইনাস আহিব যদি প্রফিট দিছে তেটা প্লাস আহিব ইয়াৰ কাৰণে মই প্লাস মাইনাস লিখিছো SP equals to 100 plus minus profit loss by 100 into CP তো বেসিক্যালি এটা ফর্মুলা তোমাক মুখস্থ কৰিব লাগিব ঠিক আছে আৰু সিমিলারলি ইয়াৰ পৰা যদি CP লাগে ঠিক আছে SP দিয়া আছে প্রফিট বা লস পার্সেন্ট দিয়া আছে তো হোয়াট ইজ দা CP হোয়াট ইজ দা কস্ট প্রাইস তো যদি ইনকে যদি এক্সামত পাহৰি যোৱা যদি SP মত আছে তো ইয়াৰ পৰা আনি লব পাৰিবা CP equals to SP into 100 by এই যোনটো টার্ম আছে এটা তলত আহি যাব 100 প্লাস মাইনাস প্রফিট অর লস ঠিক আছে তো ইয়াৰ পৰা বেসিক্যালি এটা মুখস্থ ৰাখিব লাগিব ঠিক আছে এটা হোয়াট ইজ প্রফিট এসপি মানে সিপি চলো সবৰ মুখস্থ হৈ যাব তো প্রফিট পার্সেন্ট কি হ'ব ইয়াতে এসপি আহিব না সিপি আহিব সিপি আহিব প্রফিট পার্সেন্ট ইকুয়ালস টু প্রফিট বাই সিপি ইনটু 100 ঠিক আছে তাৰ পিছত আৰু এটা তোমাক কি লাগিব এসপি সিপি আৰু প্রফিট পার্সেন্টৰ ৰিলেশন তাতে কি আছে SP equals to 100 plus profit
by 100 into CP. Clear? ঠিক আছে, এতিয়া কনফিউজন নহবা যে CP টো তলত আহিব না ওপৰত আহিব। এক্সামত সদায় গম পাবা কি SP জাস্ট অপোজিট সাইডে CP আহিব, তলত নাহে। ঠিক আছে, তো বেসিক্যালি এইটা মুখস্থ লাগিব, ইম্পর্টেন্ট ফর্মুলা হয়। ঠিক আছে, এটা আছে ডিসঅনেস্ট ডিলিং। ডিসঅনেস্ট ডিলিং তো একেবারে যেতিয়া সাম এটা কৰিম তেতিয়া আমি ফর্মুলাটো ইউজ কৰিম। ঠিক আছে, এটা মুখস্থ কৰিলে আকৌ পাহৰি যাম। তো এটা বেসিক যোনকেটা লাগে সেইকেটা কৰাই আছো। ঠিক আছে, আৰু এটা ইম্পর্টেন্ট ফর্মুলা ইউজ হয় সাকসেসিভ ডিলিং। সাকসেসিভ ডিলিংস কি? সাপোজ এটা আর্টিকেল ফার্স্ট রামে 10% কিনিছে। ঠিক আছে, তাৰপিছত সেম আর্টিকেলটো সি আগত কাবাক আকৌ 10% দি কেনে বিক্রি কৰি দিছে। তো ওভারঅল প্রফিট কিমান? ঠিক আছে, সাপোজ এটা আর্টিকেল আছে, কোনোবাই 10% দি কেনে প্রফিট আর্ন কৰিলে। ঠিক আছে, সেইটো আকৌ আগত গৈ কেনে আকৌ 10% দি কেনে আকৌ উলাই দিলে। তো ওভারঅল এক্সামত সুধিব তো ওভারঅল প্রফিট কিমান হৈছে? অপশনত থাকিব 10, 20, ঠিক আছে, 21, 22, ঠিক আছে, এনেকুৱা থাকে। তো বহুতে এইটো টিক কৰি আহে, 20 টিক কৰি আহে। ইয়াৰ এটা ফর্মুলা আছে। সাপোজ সাকসেসিভ তোমাক ডিসকাউন্ট দিছে, প্রথম X% দিছে, তাৰপিছত Y% দিছে। তো আমাৰ ফর্মুলাটো কি হ'ব? X plus Y plus XY by 100। এতিয়া চোৱা, যদি প্রথম 10% দিছে, সেকেন্ড 10% দিছে, তো 10 plus 10 plus 10 into 10 by 100, তো 20 আর ইয়াতে প্লাস 1 equals to 21%। তো যেতিয়া তোমাক 2 সাকসেসিভ প্রফিট দিব, ঠিক আছে, তো অবভিয়াসলি তোমার যোনটো ওভারঅল প্রফিট হবো এই দুটা সামতকে বেশি হবো। ঠিক আছে, তো ওভারঅল প্রফিট আমি কেনেকে ক্যালকুলেট কৰো? এইটো ইয়ালৈকে কিবা ডাউট? ঠিক আছে, এতিয়া সাপোজ সেম কোয়েশ্চন। ঠিক আছে, তোমাক এটা আর্টিকেল, কোনোবা এটা আর্টিকেল কিনিছে। ঠিক আছে, তো আর্টিকেল কিনাওতে হিয়ার 10% লস হৈ গৈছে। ঠিক আছে, তাৰপিছত সাপোজ দুটা আর্টিকেল, তো এটাত 10% লস হৈ গৈছে, এটাত 10% প্রফিট হৈ গৈছে। তো সুধিব তোমাক ওভারঅল প্রফিট লস কিমান হৈছে? ওভারঅল প্রফিট বা লস কিমান হৈছে? এইটো এটা কোয়েশ্চন সুধিব পাৰে। ঠিক আছে, কোনোবা 10% লস খাই গৈছে, দুটা আর্টিকেল কিনিছিলে, এটা 10% লস খাইছে, এটা 10% প্রফিট হৈছে। তো ওভারঅল প্রফিট লস কি হৈছে? তো লস মানে কি? মাইনাস, প্রফিট মানে কি? প্লাস, মাইনাস 10 into 10 by 100। তো 10 10 কাটি গল, বাছিল মাইনাস কিমান? মাইনাস 1%, মানে 1% লস। ঠিক আছে, এইটো হৈ যাব 1% লস। যদি ভ্যালু সেম থাকে তেতিয়াহলে আমি এইটো ফর্মুলা ইউজ কৰিব পাৰো, x স্কয়ার বাই 100। ঠিক আছে, যদি 10 10 সেম থাকে, সাপোজ ইয়াতে আছে, সাপোজ এতিয়া যদি মই বদলাই দিও 5% লস আৰু 10% প্রফিট, তো ওভারঅল প্রফিট লস কিমান হ'ব? যদি ভ্যালুজ বদলাই দিও তেতিয়াহলে এটুত নাহিব, তেতিয়াহলে 5% লস প্লাস 10% মাইনাস 5 into 10 by 100। তো ইয়াতে আহি গল 5 2 টাইমস, তো ইয়াতে আহি যাব 0.5 বা 0.5। ঠিক আছে, মাইনাস, তো ইকুয়ালস টু 4.5। তো 4.5% কি হয়ে গল? প্রফিট। ঠিক আছে, তো ওভারঅল প্রফিট কিমান হয়ে গল? 4.5%। ঠিক আছে, তো এইটো একটা ইম্পর্টেন্ট হয়ে গল, এই ফর্মুলাটো ইম্পর্টেন্ট হয়ে গল। ঠিক আছে, সেম সেম বস্তুটো ডিসকাউন্টত আহে। ঠিক আছে, ডিসকাউন্ট প্রথম তোমাক সাপোজ লেখা থাকে ন, হোয়াট যে
20% सेल 30% सेल तो कोनोबा एटा दुकान तुमक 20% प्रथम से डिस्काउंट दिसे 20+30% डिस्काउंट ठीक আছে तो सबे की एटु मुसे দি আছো যদি ক্লিক কৰিব লাগে অলৰেডি এটু বুকত আছে ফৰ্মুলা কেটা ঠিক আছে আৰু এটা আছে ডিসকাউন্ট ঠিক আছে আমি আমি দোকানত যে দেখা পাও ঠিক আছে 20% প্লাস 30% অফ 20% প্লাস 30% অফ তো সবে ভাবে কি এটু 50% অফ দি আছে एक्चुअली 50% অফ না 50% কে কম অফ হৈ আছে কেলে क्योंकि যেতিয়া আমি বিলিং কৰো सपोज 100 টাকাটো তো আমি 50 रुपीसত পাব লাগে ন যদি নরমাল যদি কোনবা এটা মানুহ চাই যে ও 20% প্লাস 30% তো ওভারঅল 50% অফ দি আছে ঠিক আছে বাট ক্যালকুলেশন যেতিয়া কৰিম -20 -30 প্লাস 20 into 30 প্লাস কেলে -20 into -30 মানে প্লাস ঠিক আছে মাইনাস ইনটু মাইনাস প্লাস হৈ যাব তো এখানে মই এটা প্লাস বহাই দিছো বাই 100 ঠিক আছে তো এইটো তো হৈ গল 50 প্লাস 3 2 যা 6 ইকুয়ালস টু -44% তো এক্সাক্ট 50% নহয় কিমান হ'ব 44% তুমি ডিসকাউন্ট পাই আছা ঠিক আছে তো এইটো হৈ গল ডিসকাউন্টার ওকে ওকে এইটো হৈ গল এইটো এটা আছিল তাৰ পিছত নেক্সট নেক্সট আৰু এটা অলপ ইন্টারেস্টিং হয় ঠিক আছে এই ফর্মুলাটো হেৰিত স্টকসতো ইউজ হয় নেক্সট যোনটো আমি ফর্মুলা ইউজ কৰিম এটো এফএনত ইউজ হয় ঠিক আছে সাপোজ কৰি দম সাপোজ some amount of কিবা এটা প্রোডাক্ট ঠিক আছে তো এটু ফার্স্ট হি x रुपीस x ত কিনিছে ঠিক আছে তাৰ পিছত কি কৈছে না মই আৰু অলপ কিনিম ঠিক আছে মই আৰু অলপ এটু কিনিব লাগে তো হি रुपीस তাৰ পিছত y ত কিনিলে ঠিক আছে ঠিক আছে x ইউজ হৈছে y ইউজ সাপোজ প্ৰথম 10 টকা তাহাত কৈছে কি না 5 টকাত মই কিনিব লাগে ঠিক আছে মই কম টকাত কিনিব লাগে তো এই কোৱাত সাথে সস্তা পাই গৈছে 5 টকাত কিনি লৈছে ঠিক আছে তাৰ পিছত হি কি কৰিছে এই দুটা মিক্স কৰি দিছে দুটা মিক্স কৰি দিছে আৰু z रुपीस z ত সাপোজ কিবা रुपीस z ত হি বিক্রি কৰি দিছে ঠিক আছে x লৈছে y লৈছে বাট প্ৰডাক্ট টু সেম প্ৰডাক্ট ওকে সেম প্ৰডাক্ট x रुपीस ত কিনিছিলে y रुपीस ত কিনিছিলে মিক্স কৰি কেনে হি z रुपीस ত বিক্রি কৰি দিছে যোনটো আমি fno অপশন ইয়াতে আমি এটু এভারেজ তো আমি ইউজ কৰো আলটিমেটলি হি x আৰু y কি লৈ আছে এভারেজ x আৰু y কি লৈ আছে এভারেজ এভারেজ উলোৱা ফর্মুলা কি আছিল 2xy / x + y যোনটো আমি ডিসটেন্স টাইম এন্ড ডিসটেন্সৰ যোনবিলাক এভারেজ বিলাক শিকো ঠিক আছে তো এভারেজ উলোৱা ফর্মুলা কি হয় 2xy x + y ঠিক আছে এতিয়া এই দুটাতে হি মিক্স কৰি দিছে 2xy x + y ঠিক আছে বিক্রি কিমান টকাত কৰিছে হি বিক্রি কৰিছে z টকাত ঠিক আছে তো বিক্রি কৰিছে z টকাত -1 into 100 ঠিক আছে তো এইটো ফর্মুলা হৈ যাব যেতিয়া হি সেম আর্টিকেল এটা x প্রাইসত কিনিছে এটা y প্রাইসত কিনিছে মিক্স কৰি কেনে z দামত বিক্রি কৰি দিছে তেতিয়া হলে ইয়াৰ ফর্মুলাটো হ'ব এভারেজ অফ x and y মানে 2xy / x + y into 1/z - 1 whole into 100 ঠিক আছে
तार पिছত डिस्काउंटर फॉर्मूला डिस्काउंट आमी किहत दिउ चलो प्रॉफिट एंड लॉस आमी कैलकुलेट करू कॉस्ट प्राइसत जे कॉस्ट प्राइस इमान 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 दामत किनिसु ता बिक्री करिसु इमान दामत ठीक আছে सेलिंग प्राइस যদি বেশি হয় তো प्रॉफिट হৈ গল सेलिंग प्राइस যদি কম হৈ গল তেতিয়া হলে লস হৈ গল ঠিক আছে डिस्काउंट आमी किहत कैलकुलेट करू डिस्काउंट आमी कैलकुलेट करू मार्क प्राइस सब किबा এটা आर्टिकल किनिबा সদায় তাতে লেখা থাকিব 110 টাকা তো কাস্টমার को अच्छा ইয়াতে 10% ডিসকাউন্ট আছে ঠিক আছে তো মার্ক প্রাইসত হি ডিসকাউন্ট দিয়ে কি এনে কেন আচ্ছা আপনি 100 টাকা লৈ যাও তার উপর 10% ডিসকাউন্ট ঠিক আছে হেনকা নকয় তো হি কি কব 110 টাকা দাম হয় দাদা আমার মার্জিন কিমান 10% কিবা কিতাব কিনিলে হি কি কব 15% মার্জিন এটা আছে তো হি এমআরপি যোনটো এমআরপি আছে মার্ক প্রাইস ঠিক আছে তাতে হি ডিসকাউন্ট দিয়ে তো ডিসকাউন্ট ইকুয়ালস টু এটা আছে এমপি ইনটু রেট অফ ডিসকাউন্ট বা ডিসকাউন্ট ইকুয়ালস টু কিমান দামত সেল কৰিছে মার্ক প্রাইস মাইনাস সেলিং প্রাইস তো এই দুটা ইউজ কৰিব পাৰা ঠিক আছে আৰু ডিসকাউন্ট পার্সেন্ট যোনটো রেট অফ ডিসকাউন্ট পার্সেন্ট কিমান হ'ব ঠিক আছে ডিসকাউন্ট পার্সেন্ট যদি দিয়া থাকে ডিসকাউন্ট তো কিহৰ ওপৰত ক্যালকুলেট কৰো যেনেকে প্রফিট পার্সেন্ট হলে আমি কিহত ক্যালকুলেট কৰো প্রফিট বাই সিপি তো ডিসকাউন্ট পার্সেন্ট হলে ডিসকাউন্ট বাই এমপি ইনটু 100 ঠিক আছে তো এটো হৈ গল ডিসকাউন্ট ओके इতিয়া আৰু এটা লাইভ লজিক চাবা কিটা দোকানত যাবা দুর্গা পূজা সেল ওকে বাই 2 গেট 3 ফ্রি বাই 2 গেট 3 ফ্রি ঠিক আছে তুমি দুটা জিন্স কিনা বাই 2 জিন্স গেট 3 ফ্রি ঠিক আছে তো এইটো কি ডিসকাউন্ট কিমান দি আছে ঠিক আছে তোমাক খুদিব হোয়াট ইজ দা ডিসকাউন্ট that this person is giving যদি এনেকুৱা কয় আচ্ছা পাঁচটা কিনি লও পাঁচটা জিন্স আছে পাঁচটা জিন্সত 20% ডিসকাউন্ট তো আমি আরামসে ইয়াৰ পৰা ক্যালকুলেট কৰি কিনে উলাই লব পাৰো ঠিক আছে আচ্ছা যদি যাৰ মুখস্থ হোৱা নাই অলপ মুখস্থ কৰিব লাগিব এখিনি ডিসকাউন্ট ইকুয়ালস টু এমপি ইনটু রেট অফ ডিসকাউন্ট ঠিক আছে রেট অফ ডিসকাউন্ট মানে কি রেট অফ যিমান পার্সেন্ট ডিসকাউন্ট দিয়া থাকে ডিসকাউন্ট ইকুয়ালস টু এমপি মাইনাস এসপি ফার্স্ট আৰু পার্সেন্ট ডিসকাউন্ট পার্সেন্ট কিমান দিয়া আছে ডিসকাউন্ট ওলাব লাগিব তাইছত ডিভাইড বাই এমপি ইনটু 100 ঠিক আছে এইটো যোনটো কেসটো হয় সাপোজ তুমি x নাম্বার অফ আর্টিকেল সাপোজ ইয়াতে মই 2 আৰু 3 লৈছো 2 জিন্স বাই 2 জিন্স গেট 3 ফ্রি ঠিক আছে তো বাই x নাম্বার অফ আর্টিকেলস এন্ড গেট y নাম্বার অফ আর্টিকেলস ফ্রি তো ইয়াতে কস্ট প্রাইস টু কি হৈ আছে কস্ট প্রাইস মানে কি এই দুটা জিন্স কিনা যোনটো দাম ঠিক আছে মানে x কিনা যোনটো দাম তুমি খালি হেতুৱে পে কৰিব লাগিব এই তিনিটা যোনটো ফ্রি আছে হেতু পে কৰিব নালাগে যদি সাপোজ এটা জিন্সৰ দাম 100 টাকা তো দুটা জিন্সৰ দাম কিমান হৈ যাব 200 টাকা ঠিক আছে 200 টাকা জিন্স না পায় তথাপিতো তো দুটা হৈ যাব 200 টাকা ঠিক আছে তো এটু কস্ট প্রাইস হৈ গল ন তোমাৰ ইমান খৰচা হৈ গল ঠিক আছে তো ইয়াতে কি হ'ব যোনটো তোমাৰ ক্যালকুলেশনটো আহিব হেতু কস্ট প্ৰাইসৰ ওপৰত ক্যালকুলেশন আহিব মানে কস্ট প্ৰাইস তুমি খালি এক্সত দি আছা ঠিক আছে তো এতিয়া দিব তোমাক ডিসকাউন্ট কিমান দিছে আলটিমেটলি তো এনেকে দিব পারে 2 + 3 পাঁচটা জিন্স কিনিছা তো ডিসকাউন্ট কিমান দিছে বা দুটা কিনিছা তিনটা ফ্রি তো আলটিমেটলি ডিসকাউন্ট কিমান পাইছা তুমি ঠিক আছে তো যোনটো ফ্রি পাইছা ওপৰত লিখিবা ঠিক আছে তাৰপিছত টোটাল x + y কেইটা আৰ্টিকেল কিনিছা হেতু ইনটু 100 তো এটু হৈ যাব ডিসকাউন্ট ঠিক আছে বাইনে কে লিখি দাও এটা হল ডিসকাউন্ট পার্সেন্ট ইনটু 100 করে দিছো তো ইনটু 100 তো হয়ে গেল ডিসকাউন্ট পার্সেন্টেজ ঠিক আছে
তো এইটো এটা ইম্পৰ্টেণ্ট চাম হৈ যাব। আৰু বাকি আছে কিছুমান সেইবিলাক যেতিয়া আহি থাকিব আৰু এটা ইম্পৰ্টেণ্ট ফৰ্মুলা আছে সেইটো লিখি দিওঁ, ঠিক আছে। ঠিক আছে, এতিয়া আমাৰ ইণ্ডিয়ানছৰ কি হয়, সাপোজ কিবা বস্তু কিনি লওঁ, ঠিক আছে, তো কিনাৰ পিছত আধা বিক্ৰী কৰি দিওঁ, ঠিক আছে, আধা বিক্ৰী কৰাৰ পিছত আমাৰ লাগিছে ওহো আমাৰতো লছ হৈ গ'ল, ঠিক আছে। তো ষ্টকছৰ এক্সাম্পল লওঁ, ষ্টকছৰ এক্সাম্পল চব আছে, ইকনমিক্সৰ চব আছে, প্ৰফিট এণ্ড লছ এইবিলাকতে ইউজ হয়। তো ভাল এক্সাম্পল সেইটোৱে হ'ব, ঠিক আছে। তো সাপোজ 10টা আৰ্টিকেল কিনিছা, ঠিক আছে, তো 5টা তুমি বিক্ৰী কৰি দিছা, 5টা সেল কৰি দিছা, আর তোমার হয়ে গেছে লস, ঠিক আছে। 5টা আর্টিকেল সেল কৰি দিছে কিবা এটা এমাউন্টত, তো তোমাৰ হৈ গৈছে লস। তো বাকি 5টা কিমান টকাত বিক্ৰী কৰিবা, সো দ্যাট নাইদার তোমার প্রফিট হব ন লস হব, ঠিক আছে। যদি এনেকুৱা টাইপৰ কোয়েশ্চন আহে তেতিয়াহলে সাপোজ 8th part of some article, ইমান কেইটা আর্টিকেল আছে, তার এ পার্ট মানে 8th পার্ট বা এক্স পার্ট যিমান লোৱা, ঠিক আছে, দিস পার্ট ইজ সোল্ড এট রুপিস এক্স, ঠিক আছে, বা এট X% লস, ঠিক আছে, এইটো কৰা বেছি ভাল হ'ব, X% লস। সাপোজ কিবা আর্টিকেল বিক্রি কৰি দিছা তুমি 10% লস হৈ গল, ঠিক আছে, তো রিমেইনিং আর্টিকেলটো কিমান পার্সেন্টত বিক্রি কৰিব লাগিব তুমি, তাকি তোমাৰ প্রফিট হ'ব বা তোমাৰ ইকুয়াল হৈ যাব, ঠিক আছে, নাইদার লস নর প্রফিট। তেতিয়াহলে বাকি এইটো আর্টিকেল তুমি বিক্রি কৰিব লাগিব AX 1 minus A into 100 ইমানত বিক্রি কৰিব লাগিব, so that you will have neither gain nor loss, neither gain nor loss or concept, ঠিক আছে। A into X divided by 1 minus A, ঠিক আছে, যিমান নম্বৰ আৰ্টিকেল আছিলে 1 minus A into 100, তো তুমি পাই যাবা neither gain nor loss, ওকে। তো এটা বেসিক্যালি ফর্মুলা হয়, তো পুরা ফর্মুলা মুখস্থ লাগিব, ওকে। প্রফিট এন্ড লসৰ এইটোৱে ফান্ডা, বুজি কেনে মুখস্থ কৰি ল'বা সব কেটা, ঠিক আছে। আৰু বেসিক্যালি ইম্পর্টেন্ট আগৰ যোন কেটা দিছে কেটা ইম্পর্টেন্ট হয়, প্লাস ডিসকাউন্টৰ সাম বিলাক, ঠিক আছে। ডিসকাউন্ট কিহৰ ওপৰত হয়, মার্ক প্রাইস, তো ডিসকাউন্ট ইকুয়ালস টু মার্ক প্রাইস ইনটু রেট অফ ডিসকাউন্ট, আৰু কি হ'ব ডিসকাউন্ট ইকুয়ালস টু মার্ক প্রাইস মাইনাস সেলিং প্রাইস, ঠিক আছে। আৰু কি আছে ডিসকাউন্ট পার্সেন্ট কিহৰ ওপৰত হ'ব, ডিসকাউন্ট বাই MP into 100, ঠিক আছে। প্রফিট পার্সেন্ট কিহত আছিলে, প্রফিট পার্সেন্ট ইকুয়ালস টু প্রফিট বাই CP, প্রফিট লস সদায় কস্ট প্রাইসত হয়, তো প্রফিট বাই CP, ডিসকাউন্ট সদায় মার্ক প্রাইসত হয়, ইয়াৰ কাৰণে ডিসকাউন্ট পার্সেন্ট ইকুয়ালস টু কি হ'ব ডিসকাউন্ট বাই MP, ঠিক আছে। ओके चलो लेट्स ट्राई क्वेश्चन Q54 क्वेश्चन नंबर 1 ट्राई करिम, ঠিক আছে। এতিয়া ইয়ালৈকে কিবা কাবাৰ ডাউট, এনি ডাউটস ফৰ্মুলাত? ভয়েস ক্লিয়ার আহি আছে ন মোৰ? প্রবলেম তো নাই ভয়েসৰ? হৰি কিবা প্ৰবলেম পাইছা ভয়েসত?
প্ৰবলেম বা টেক্সট কৰি দিব পাৰা হা না স্যাৰ কি কলে ভয়েসত কিবা প্ৰবলেম পাইছা ভয়েসত কিবা প্ৰবলেম আহি আছে নাই পোৱা স্যাৰ ঠিক আছে ক্লিয়াৰ আছে নাই পোৱা ন ওকে ওকে ভয়েসত প্ৰবলেম আহিলে ৰেকৰ্ডিংত প্ৰবলেম হৈ যাব Q54 क्वेश्चन नंबर 1 एक बार क्वेश्चन तो पढ़ा मोहन ब्रॉट ए वॉच विथ 25% डिस्काउंट लोई के ना आनिसे ऑन द सेलिंग प्राइस इफ द वॉच कॉस्ट हिम ₹1545 व्हाट इज द ओरिजिनल सेलिंग प्राइस ऑफ द वॉच ठीक আছে তো ডিসকাউন্টের ফর্মুলা আমাক মুখস্থ লাগিব এতিয়া Q54 क्वेश्चन नंबर 1 क्वेश्चन नंबर 1 ओके ইয়াতে পার্সেন্ট অফ ডিসকাউন্ট দিয়া আছে और এটা ফান্ডা বুঝাই দি আছো ঠিক আছে क्योंकि डिस्काउंट तो আমার সেলিং প্রাইসত নয় ডিসকাউন্ট আমার মার্ক প্রাইসত ঠিক আছে আর এটা ফান্ডা বুঝাই দি আছো সাপোজ মার্ক প্রাইস দিয়া আছিলে এমআরপি ঠিক আছে এমআরপি এটা হেৰিত দিয়া আছে 100 रुपीस ঠিক আছে তো দোকানদারে কইছে তোমাক মই 25% ডিসকাউন্ট দিম ঠিক আছে তোমাক 25% ডিসকাউন্ট দিম তো আলটিমেটলি তুমি কিমান দামত কিনি আছা এটা 75 रुपीसত মানে 75%ত কিনি আছা ঠিক আছে 75% অফ হি যোনটো সেল কৰি আছিল ঠিক আছে তো আলটিমেটলি কি হৈছে ডিসকাউন্ট যেতিয়া দিছে তুমি কি কৰিছে 25% ডিসকাউন্ট ন 25% ডিসকাউন্ট ইনটু কি কোনটো প্ৰাইজত সেল কৰি আছিল ৰাইট যোনটো প্ৰাইজত সেল কৰি আছিল কিমান প্ৰাইজত সেল কৰি আছে আচ্ছা কিমান প্ৰাইসত উইথ দ্য সেলিং প্ৰাইস তো কোৱা নাই ঠিক আছে বাট ইয়াতে সেলিং প্ৰাইস নহয় কি হ'ব মার্ক প্ৰাইস তো ঠিক আছে মানে যোনটো প্ৰাইসত সেল কৰি আছে হেতু কম মার্ক প্ৰাইস ঠিক আছে ইয়াতে এসপি লিখি দিবা মার্ক প্ৰাইস হয় তো তুমি এইটো দিয়াৰ পিছত তুমি ঘৰত লৈ আনিছা কিমান কিমান টকা দি কেনে হে ওয়াচটো লৈ আনিছা 1545 দি কেনে ঠিক আছে ইমান টকা দি কেনে তুমি ওয়াচটো কিনি আনিছা ঠিক আছে তো ইকুয়েশন তো বনিছে এইটো এইটো সলভ করে आंसर আহি যাব সলভ করে কিমান হ'ব 75 by 100 ওকে ইকুয়েশনটো বুঝাই দি আছো সোয়া তুমি এটা আমার ডিসকাউন্টের কথা কই আছে ন তো যেটা ডিসকাউন্টের কথা কয় এটা তো ফর্মুলা আছে ঠিক আছে ডিসকাউন্ট ইকুয়ালস টু মার্ক প্রাইস মাইনাস কি আছিল এমপি মাইনাস এসপি নাকি এমপি মাইনাস এসপি তো এটা হেতু আছে ঠিক আছে তো ইয়াতে প্রথম সোহা
যোনটো কোৱেশ্চনটো কৈছে তাতে আমি কিবা প্ৰথম ফৰ্মুলা বহাই দিব পাৰো নেকি তো আমাতে ইয়াতে অলৰেডি তিনটা ফৰ্মুলা আছে ঠিক আছে discount equals to mp into rate of discount second discount equals to mp minus sp third discount percent equals to discount by mp into 100 ঠিক আছে তো এইকেইটা আমাৰ ফৰ্মুলা আছে প্ৰথম কিউকি আমি তো এক্সামত তো ফৰ্মুলা মুখস্থ কৰি যাম ঠিক আছে তো এটো তো মই লজিক ইউজ কৰি দিছো তো প্ৰথম ফৰ্মুলা পুট কৰিব পাৰো নেকি প্ৰথম চাই লওঁ মোহন brought a watch with 25% discount ঠিক আছে ডিসকাউন্ট পার্সেন্টেজ কিমান 25 on the selling price ঠিক আছে sp 1% ডিসকাউন্ট পাইছে if the cost 1% ডিসকাউন্ট দিয়া পিছত হিয়াৰ ওলাইছে cost তো ওলাব লাগে mp ডিসকাউন্ট পার্সেন্ট ইকুয়ালস টু d মানে mp minus sp by mp ঠিক আছে mp minus sp by mp into 100 ঠিক আছে তো ইয়াৰ পৰা মোক mp লাগে প্ৰথম এটো দি মই চাই লওঁ mp আহি আছে নেকি কিমান sp 25 mp equals to 100 mp minus কিমান টাকা কিনি আনিলা 1545 154500 তো আলটিমেটলি কিমান হৈ গল 75 mp equals to 15154,500 ঠিক আছে তো mp equals to 154,500 divided by 75 no तो 25 3 times 25 4 times তাৰ পিছত 5 10 15 3 5 जा 1 जा 5 जा तो 5 4 जा 20 0 2 4 1 जा 4 5 6 5 4 जा 20 2060 ऑप्शन तो আছে none of this x সেকেন্ড না প্রথম 2060 ঠিক আছে তো এইটো যোনটো সলিউশনটো ওলাইছো এইটো যোনটো সলিউশনটো ওলাইছো এইটো হৈ গল তোমাৰ পুরা ফর্মুলাত বহাই দিছো মই ঠিক আছে মই মোক কি কৈছে মোক কৈছে ডিসকাউন্ট পার্সেন্ট দিছে 25 আচ্ছা ডিসকাউন্ট পার্সেন্ট দিছে তো মোক ডিসকাউন্ট পার্সেন্টের ফর্মুলা কোনটো হয় এইটো ডিসকাউন্ট পার্সেন্টের ফর্মুলা হয় এইটো তো মই ইয়াতে গৈছো ঠিক আছে ডাইরেক্টলি 25 ইয়াতে বহাই দিছো তার পিছত মোক কি দিছে মোক দিছে মই তো কিনি আনিছো 1545 ত কিনি আনিছো মানে মোৰ কাৰণে সেলিং প্রাইস হৈ গল মোৰ কাৰণে সেলিং প্রাইস হৈ গল মানে কিমান পইচাত মোক সেল কৰি দিছে 1545 চলো মই এসপিও পাই গৈছো ইয়াতে এসপি পাই গৈছো ডি বাই এমপি তো এতিয়া উদিছে অরিজিনাল প্রাইস মানে মার্ক প্রাইস কিমান প্রাইসত লেখা আছিল তো আলটিমেটলি তুমি এমপি উলাব লাগে এমপি উলালে তোমাক কোশ্চেন আহি যায় ঠিক আছে তো তুমি ইয়াতে কি কৰি দিলো ডিৰ জায়গাত এমপি মাইনাস এসপি বহাই দিলো এমপি মাইনাস এসপি বাই এমপি ইনটু 100 বাকি ইয়াতে মই ভ্যালু পুট কৰি দিছো आंसर আহি গৈছে ঠিক আছে ফার্স্ট এটো হৈ গল তোমাৰ সলিউশন ঠিক আছে যোনবিলাক পুরা মুখ কি কয় ফর্মুলা মুখস্থ কৰি যোৱা তাতে পুট কৰি দিয়া आंसर আহি গল এটুত কি বুজাইছো মই এটুত কি বুজাইছো এমপি মই 100 টাকা মানি লৈছো ঠিক আছে এমপি আছে 100 টাকা তাতে দিছে কিমান পার্সেন্ট ডিসকাউন্ট 25% ডিসকাউন্ট দিছে ঠিক আছে 25% ডিসকাউন্ট দিছে তো আলটিমেটলি মই কিনি কিমানত আছো 75% ত কিনি আছো ন 100 75% ত মই আর্টিকেল টু কিনি আছো কাপড় টু কিনি আছো তো 75 by 100 যোনটো 100 মাইনাস এটো 25 কৰিছিলো 100 minus 25 75 হয় ঠিক আছে তো আলটিমেটলি 75% বা এনেকে লেখা আলটিমেটলি মই কিমান 75% অফ হোৱাট কিহত কিনিছিলো 75% অফ মার্ক প্রাইস ন ইকুয়ালস টু 1545 ইকুয়ালস টু এক্সপি মানে 75% অফ মার্ক প্রাইসত মই কিনিছো যোনটো মোৰ খৰচা পৰিছে 1545 ঠিক আছে মানে ইয়াতে কিমান আহিব
of discount equals to 75 by 100 into MP equals to 1545. चलो एक बार एटो चेक करो 3 times 4 times 3 5 जा 1 time 5 जा तो मार्क प्राइस इक्वल्स टू 2060 বুঝিলো এটো সলিউশন হয় এটো সলিউশন হয় এটো কুইক সলিউশন হয় এটো বুজি কেনে উলোৱা সলিউশনটো মানে যোনটো তুমি আৰ্টিকেলটো কিনিছা এটো আলটিমেটলি কিমান 75% অফ মার্ক প্রাইসত তুমি কিনিছা আর হেতু তোমার খরচা কিমান পৰিছে 1545 ঠিক আছে তো এনেকুৱা সামটোত বেছি মানে খালি লজিক অলপ লগাই কেনে আনসারটো উলালে হৈ গল ঠিক আছে এইটো যোনটো পার্ট আছে আচ্ছা 25% ডিসকাউন্ট আছে তো 25% মই পুট কৰি দিলো ঠিক আছে তো ডিসকাউন্টটো তোমাক দিয়া নাই বাট আমি কি জানো ডিসকাউন্ট ইকুয়ালস টু এমপি মাইনাস এসপি তো এমপি মাইনাস এসপি এতে পুট কৰি দিলো বাই এমপি এসপি মোক দিয়া আছে কিমান টাকাত মোক আৰ্টিকেলটো কিনিছো ঠিক আছে 1545 পুট কৰি দিয়া এমপি ডাইৰেক্টলি আহি যাব ওকে নেক্সট Next to try the owner of an electronic shop charges his customer 22% more than the cost price. If the customer paid 10,980 for a DVD player, then what was the cost price of the DVD player? ठीक है 22% বেশি পে কৰি আছে এতিয়া সেম লজিক লগোৱা Question number 2 to basic problem hobo nalage yate hudise what is the cost price of the DVD owner of a electronic shop charges his customer 22% more than the cost price so 22% ke beshi he খুজি আছে ঠিক আছে if the customer paid this much ঠিক আছে তো SP দিয়া আছে কাস্টমার পেড মানে কি তুমি কিমান টাকা দিছা মানে সেলিং প্রাইস সি কিমান টাকা তুমি তোমাক বিক্রি কৰি দিছে তো হি তোমাক বিক্রি কৰাই দিছে 10980 10980 रुपीजत হি বিক্রি কৰি দিছে ঠিক আছে আৰু হি তাতে প্ৰফিট কিমান কমাইছে হি তোমাক 22% ত বিক্রি বেছি বিক্রি কৰি দিছে মানে কি হি কি খাইছে প্ৰফিট খাইছে তো প্ৰফিট দিয়া আছে 22% তুমি ক্রস প্রাইস উলাব লাগে আৰু আমি জানো কস্ট প্রাইস কি হয় 100 SP প্রফিট এটো আছিল ঠিক আছে তো যেটা প্রফিট দিয়া থাকিব এসপি দিয়া থাকিব তেটা ফর্মুলা কোনটো ইউজ কৰিম এটো ঠিক আছে বাস উলাই গল আৰু কি 100 into 10980 by 122 100 plus 22 equals to 122 তো এটো কেইবাৰ যাব চাইলো 122 261 2549 9 6 are 54 no 690 times তো 9000 টাকার বস্তু আছিল 9000 অপশন আছে আচ্ছা 9000 অপশন নাই দেখুন তো অপশনত কিমান হ'ব লাগে তো none of this ঠিক আছে তো অপশনত আহিব ই none of this তো কস্ট প্রাইস হৈ গল 9000 টাকা নেক্সট টু ট্রাই করো ডিসকাউন্ট দিয়া আছে
क्वेश्चन नंबर 1 নিচিনা একদম সেম পাৰিবা নিজে ট্রাই কৰা और डिस्काउंट হলে 100 মাইনাস হ'ব কল্পিতা ঠিক আছে ডিসকাউন্ট মানে 100 এর পৰা মাইনাস কৰিব লাগে ঠিক আছে 100 টাকা যদি হয় 25% ডিসকাউন্ট দিছে যদি 100 মাইনাস 25 হ'ব তো 75% হৈ গ'ল ঠিক আছে একদম সেম আছিলে question number 3 Vinita bought an watch with 24% discount on selling a price if the watch cost her this much what is the original selling price মানে ইয়াতে selling price মানে কি mark price suppose 100 টাকা আছিল তাতে 24% discount দিছে তো আলটিমেটলি তাই কিনি কিমানত আছে 76% ত কিনি আছে 76% of MP mark price তো 76 by 100 into MP ইমান ইমান দামত কিনি আছে ইমান দামটো কিমান দিয়া আছে ইমান দামটো দিয়া আছে 779 ঠিক আছে এটো দামটো দিয়া আছে 77 তো MP equals to 779 into 100 by 76 এটো সলভ করে आंसर আহি যাব শুরু কইলো পারে নাকি শুরু কইলো 2 5 যা 2 5 जा 2 2 3 जा 6 18 18 25 2 1 19 5 আহিছে 325 none of this 325 5 5 1025 হ'ব লাগে চলে এবাৰ কৰিছো 5 5 9 45 5 5 বেশি যাও 4 4 9 30 4 9 4 4 9 4 अच्छा 3 4 5 6 7 19 41 ঠিক আছে তো 41 into 25 no 25 into 4 25 into 40 হৈ গল 1000 plus 25 into 1 25 তো 1025 হ'ব লাগে आंसर 1025 1025 ক্যালকুলেশন মিস্টেক হৈছে সো आंसर আহিব লাগে 1025 ক্যালকুলেশনত মিস্টেক হৈছিল স্যার ও ঠিক আছে তো বেশি প্রবলেম হ'ব নালাগে এটো নেক্সট
Mohan purchased an article and sold it for 2817.50 ঠিক আছে SP দিয়া আছে কিবা এটা আর্টিকেল পারচেজ কৰিছিল এন্ড বিক্রি কৰি দিছে SP দিয়া আছে এন্ড আর্ন 15% প্রফিট তো প্রফিট পার্সেন্ট দিয়া আছে অন কস্ট প্রাইস হোয়াট ইজ দ্য কস্ট প্রাইস অফ দ্য আর্টিকেল তো তিনটা বস্তু ডিফাইন করা আছে কস্ট প্রাইস সেলিং প্রাইস আৰু প্রফিট তো হেতু কোনটো ফর্মুলা হয় তাতে পুট কৰি দিয়ে आंसर আহি যাব SP 2817.50 profit percent equals to 15% तो CP ওলাব লাগে बस CP এর ফর্মুলা কি আছিল 100 into SP by 100 plus 15 100 into 1750 217.50 115 तो 281750 by 115 बस এটি আছিল 5 2 जा 5 3 जा 5 2 जा 23 दिखने जाने के साथ 28175 23 one time 23 51 2 जा 46 यह 557 2 जा 46 3 जा बोला नहीं 3 to the 6 ना जाए 115 तो आपको 5 जा 115 into 2 into 2 1 है 5 to the 10 2 to the 4 5 4 2 2450 2450 ऑप्शन बी ঠিক আছে তো ইয়াতে আহি গল অপশন বি কোশ্চেন নম্বৰ 4 কোশ্চেনত একো নাছিলে এসপি কোনটো হয় প্ৰফিট পার্সেন্ট কিমান হয় কস্ট প্রাইসৰ ফর্মুলাত বহাই দিয়ে आंसर আহি গৈছে ঠিক আছে বাকি একো মাথা মারব লগা দৰকাৰে পৰা নাই খালি দৰকাৰ কি হৈছে ইয়াতে ক্যালকুলেশনটো ঠিক আছে ক্যালকুলেশন কারেক্ট ৰাখিবা একুৰেসি ৰাখিবা একুৰেসি কারেক্ট হলে মার্কস দিব এক্সামত ओके ঠিক আছে বেছি মোক কৰাৰ লগে লগে যাৰ লিখিব আছে স্ক্রিনশট লৈ লবা পিছত লিখি থাকিবা ঠিক আছে স্ক্রিনশটটো লৈ লবা অলপ জুম কৰি কেনে স্ক্রিনশট এটা লৈ লবা হেৰি সলিউশনৰ ঠিক আছে বোর্ডটো অলপ জুম কৰি কেনে স্ক্রিনশট লৈ লবা এটলিস্ট হেতু যেতিয়া নেক্সট সলিউশনটো লিখিবা আৰু একবাৰ মানে এটলিস্ট একো মিস্টেক নহয় লেখাৰ টাইমত ঠিক আছে তাৰপিছত question number 5 the profit earned after selling an article for 1754 is the same as loss incurred after selling an article for this much what is the cost price of the article ঠিক আছে কি ইমান টাকাত বিক্রি কৰি যিমান প্রফিট পাইছে প্রফিট যিমান পাইছে লসও ইমান পাইছে সাপোজ প্রফিট যদি 10% আছে তো লসও হিয়ার 10% আছে
ঠিক আছে প্ৰথমবাৰ ট্ৰাই কৰা মই এটা বেলেগ বস্তু অলপ ট্ৰাই কৰি আছো এনেকৈ এনসাৰটো এনেকৈ চাম দ্য প্ৰফিট সেলিং प्रॉफिट पाइसे 1754 प्रॉफिट माने की SP माइनस CP इक्वल्स टू 1754 ठीक আছে तो लॉस किमान खाइছে लॉस खाइছে 1492 लॉस माने की CP माइनस SP इक्वल्स टू 1492 ठीक আছে इक्वेशन 1 इक्वेशन 2 तो আমাক কি লাগে আমাক লাগে कॉस्ट प्राइस नो আমাক লাগে कॉस्ट प्राइस মানে प्रॉफिट जीवन खाइছে लॉस जीवन खाइছে SP जगह 1754 plus CP an article and sold it for this much and earned 50 a profit earned and selling after selling an article for selling the article for 1492 loss iman khaise profit iman khaise মানে जीवन profit khaise profit earned after selling an article etu profit na hoy acha profit earned equals to CP minus SP etu SP dia ase no 1754 minus CP equals to loss mane ki CP minus SP no CP minus SP tete SP 1492 mane CP to pin le jao etu pin le jao to 2 CP equals to 1754 plus 1492 तो CP equals to 1754 plus by 2 equals to 456 14 7 11 12 3 by 2 equals to 1623 1623 option A ठीक है सर ऐसा क्वेश्चन आंसर टू बुझाई दिया समय ইয়াতে কি কৈছে ইয়াতে কৈছে কিবা এটা আৰ্টিকেল কিবা প্ৰাইসত বিক্ৰী কৰাৰ পিছত এই যিমান প্ৰফিট খাইছে আৰু এটা আৰ্টিকেল ইমান টকাত বিক্ৰী কৰাৰ পিছত সেম হি লস যিমান খাইছে হেতু সেম তাতে প্ৰফিট ইকুয়ালস টু লস দিয়া আছে ঠিক আছে প্ৰফিট মানে কি SP minus CP লস মানে কি CP minus SP ঠিক আছে ইয়াতে SP দিয়া আছে 1754 ইয়াতে SP দিয়া আছে 1492 ঠিক আছে তো কস্ট প্রাইস তো দুটাৰ সেম থাকিব তো এই দুটা ইকুয়েট কৰি কেনে 2CP equals to this এটি পিন আনিলে this plus this 2CP মানে CP এই 2 টু তলত গল তো this plus this divide by 2 3246 divide by 2 ঠিক আছে তো CP কিমান পাই গলো আমি 1623 তো এটো আমি পাই গলো CP কস্ট প্রাইস
Next, Pratik sold a music system to Karthik at 20% gain and Karthik sold it to Swastik at 40% gain. If Swastik paid 10,500 for the music system, what amount did Pratik pay for the मतलब प्रथम किमानत किनिছিলে ঠিক আছে cost price of Pratik चलो क्वेश्चन नंबर 6 समझते हैं ইয়াতে দুটা পার্সেন্টেজ আছে রাইট 20 40 তো এটু সাম করা কারণে দুটা প্রসেস আছে ফার্স্ট প্রসেস যোনটো মই তোমাক x + y হেতু শিকাইছিলো তো 20 + 20 * 40 / 100 প্রথম এটু ফর্মুলা দিয়ে করি চাও 60 + 20 5 যা 5 8 যা তো 68% ওভারঅল তো प्रतीक কি কৰিছে মিউজিক সিস্টেম সেল কৰিছে 20% কার্তিকক ঠিক আছে আকৌ কার্তিকে কাবাক 40% ত ঠিক আছে স্বাস্তিক 40% ত বিক্রি কৰি দিছে আৰু স্বাস্তিকে কিমান পে কৰিছে টোটাল কিমান পে কৰিছে 10500 আলটিমেটলি 20 + 40 + this ইমান পার্সেন্ট কি পে কৰিছে ইমান পার্সেন্ট অফ what this percent of what 68% of what of x যোনটো দি কিনিছিলে ঠিক আছে তো প্রফিট কিমান প্রত্যেকে প্রফিট কিমান আর্ন কৰিছে 68% আর্ন কৰিছে আৰু কস্ট প্রাইস লাগে সেলিং প্রাইস টু ফাইনাল সেলিং প্রাইস কি হৈ গল এতিয়া 10500 এটো হৈ গল তো কস্ট প্রাইস আমাৰ কি আছিলে 100 * সেলিং প্রাইস বাই 100 প্লাস প্রফিট প্রফিট কিমান কমাইছে 68 ঠিক আছে তো আলটিমেটলি 100 * 10500 বাই 168 তো এটো সলভ কৰা যোনটো आंसर আহে যিমান आंसर আহিব হেতু आंसर হ'ব ঠিক আছে তো এটো কিমান হ'ব 4 দি কৰো 4 4 যা 4 2 যা 4 25 টাইমস তাৰ পিছত 42 221 3 দি কৈছিল ন 3 1 যা 4 যা 3 3 যা 5 যা 35 7 দি যাব 7 2 যা 7 5 যা ঠিক আছে আকৌ 2 দি যাব 2 5 যা তো আলটিমেটলি 5 5 যা 25 6250 এটা 0 আছে মাজত 6250 6250 option C let's check option C 6250 is the correct answer ঠিক আছে প্রসেস তো বুঝিছো আরেকবার বুঝাই দি আছো প্রসেস তো প্রতীকে কিবা এটা দামত কিবা এটা বস্তু কিনিছে 20% প্রফিটত কার্তিকক সেল কৰি দিছে কার্তিকে 40% প্রফিট লৈ কেনে স্বাস্তিকত সেল কৰি দিছে স্বাস্তিক had to pay ₹10,500 ultimately কি total profit total কিমান percent বেছিত কিনিছে হি 68 মানে প্রতীকে আলটিমেটলি নো ডাউট ইয়াৰ পৰা যদি ইয়াতে চাও ইয়াৰ পৰা যদি ইয়াতে ডাইরেক্টলি চাও আলটিমেটলি সাকসেসিভ প্রফিট হৈছে তো সাকসেসিভ প্রফিটৰ কাৰণে ফৰ্মুলা কি আছিল x + y + xy / 100 তো ইমান টোটাল 68% ই প্রফিট পাইছে ঠিক আছে তো এটো যোনটো লাস্ট দাম হয় হেটো হৈ গল সেলিং প্রাইস প্রতীক হৈ গল কস্ট প্রাইস তো কস্ট প্রাইস = 100 * সেলিং প্রাইস বাই 100 প্লাস প্রফিট ডান তো এটো হৈ গল ফার্স্ট second alternative way how to solve this যেতিয়া এটাৰ পিছত এই ডিসকাউন্ট দিছে এই ডিসকাউন্ট দিছে ঠিক আছে যদি কস্ট প্রাইস টো উলাব লাগে তেতিয়া হলে সেলিং প্রাইস 100 / 100 plus profit
100 প্লাস প্ৰফিট আলটিমেটলি যোনটো কষ্ট প্ৰাইস আছে সেলিং প্ৰাইসটো হি জিমানত লাষ্টত জুনে জি পে কৰিছে এটো লিখি দিবা 100 বাই 100 প্লাস পি মানে 120 ঠিক আছে ইনটু 100 বাই 140 এটো সলভ কৰিবা সেম आंसर আহিব 12 14 যা 168 0 0 কাটি কেনে আলটিমেটলি সেম आंसर দিব ঠিক আছে আইদার এটু করিবা নহলে যদি এটু বুঝিছা এটু করিবা question number 7 try question number 7 In a sale, a perfume is available at a discount of 15% on the selling price. If the perfume's discount selling price is 3675.40, what was the original selling price of the perfume? ঠিক আছে কালিম এটু যাতে ডিসকাউন্ট পার্সেন্ট আছে তো ডিসকাউন্ট পার্সেন্টের ফর্মুলাত গুছি যোৱা ঠিক আছে ডিসকাউন্ট পার্সেন্ট দিয়া আছে তো ডিসকাউন্ট পার্সেন্টের ফর্মুলা সিধা গুছি যোৱা জি দিয়া আছে হেতুৰ ফর্মুলাত গুছি যোৱা आंसर আহি যাব প্রত্যেক সোলেন মিউজিক কত 7 প্রথম ফর্মুলা লিখিলো ডিসকাউন্ট পার্সেন্ট ইকুয়ালস টু ডিসকাউন্ট বাই এমপি ইনটু 100 নো ডিসকাউন্ট মানে কি এমপি মাইনাস এসপি বাই এমপি ইনটু 100 ঠিক আছে তো ডিসকাউন্ট পার্সেন্ট কিমান দিয়া আছে 15% মার্ক প্রাইস কিমান দিয়া আছে what was the original selling price original selling price মানে মার্ক প্রাইস ওলা পৰিছে ইয়াতে কিমান দামত তুমি কিনি আনিছা সেলিং প্রাইস ডিসকাউন্টেড সেলিং প্রাইস ইজ 3675.40 mark price into 100 ultimately 15 mp equals to 100 mp minus 367540 तो 85 mp equals to কত রং হয় জান লাগিলে মার্ক প্রাইস কি লইছে what is selling price ও ঠিক আছে এটি পেন লইছে এটি 367540 ঠিক আছে তো mp equals to 367540 by 85 चलो काटाकुटी करो 5 1 जा 35 5 7 जा 35 5 7 जा 35 5 3 जा 15 25 5 6 जा 25 0 5 8 जा 40 तो 73508 17 times 4 जा 7 4 जा 28 7 4 जा 28 8 2 4 5 6 तो 13 minus 8 5 55 तो 3 times 7 3 21 1
2 3 3 4 5 51 40 so 2 times 7 to the 14 34 68 7 4 the 28 8 2 60 तो अल्टीमेटली हो गल 4 3 2 4 तो मार्क प्राइस किमान हो गल 4 3 2 4 ঠিক আছে মই একো কৰা নাই খালি ফৰ্মুলা ডাইৰেক্টলি পুট কৰি দিছো आंसर আহি গৈছে ঠিক আছে তো আল্টিমেটলি যেতে এনেকে বুঝু 100 টাকা আছিলে ঠিক আছে তো হিয়াক ডিসকাউন্ট কিমান দিছে ডিসকাউন্ট দিছে 15% হিয়াক ডিসকাউন্ট দিছে তো আল্টিমেটলি হি কিনিছে কিমান টাকাত মানে কিমান পার্সেন্টত কিনিছে 85%ত কিনিছে ঠিক আছে মানে 85% অফ মার্ক প্রাইস ঠিক আছে 85% অফ মার্ক প্রাইসত হি যোনটো আর্টিকেল কিনিছে হেতুৰ দাম কিমান পৰিছে 3675.40 ওকে যদি মই যোনটো ফার্স্ট ফর্মুলা শিকাইছো যদি হেতুত কৰা तो यार पर डायरेक्टली एमपी आ যাব एमपी इक्वल्स टू 367540 बाय 85 तो দুটা স্টেপ ইয়াতে স্কিপ হৈ যায় ঠিক আছে ডাইরেক্টলি এটো স্টেপত আহি যায় এনেকে কৰিলে এটো যদি বুজি কিনে কৰা তো ডাইরেক্টলি এটো স্টেপলৈকে আহি যাব পাৰিবা বাট ইনিশিয়ালি এটো বুজা দৰকাৰ ঠিক আছে যদি ফৰ্মুলা ভালকে বুজি নোপোৱা ঠিক আছে কাৰ ওপৰত তুমি মার্ক প্রাইস লগাইছা সেলিং প্রাইস তো কি হয় মার্ক প্রাইস তো কি হয় ঠিক আছে তো এটো অলপ কনফিউজ হ'ব পাৰে ঠিক আছে মার্ক প্রাইস মই 100 লৈ লৈছো তো মার্ক প্রাইসৰ ওপৰত মোক ডিসকাউন্ট দিব ন কিমান দিছে 15 তো আল্টিমেটলি মই যি বস্তু কিনিম ৰিমেইনিং পার্সেন্টতে কিনিম 85% অফ মার্ক প্রাইসতে মই কিনিম হেতু মোৰ কি হৈ যাব হেতু মোৰ হৈ যাব সেলিং প্রাইস ঠিক আছে फोर थ्री टू फोर 7 और A okay okay next question number 8 question number 8 কি কৈছে what profit loss percent did Ravi earn if he purchased an item of 5600 and sold it at 3/4 of the cost price কিমান প্রফিট হইছে না লস হইছে ঠিক আছে তো তুমি পার্সেন্ট প্রফিট পার্সেন্ট না লস পার্সেন্ট হইছে ঠিক আছে তো সিধা প্রফিট পার্সেন্ট না লস পার্সেন্ট প্রথম যোৱাগে if he purchased an item of तो purchase মানে কি হিয়ার কস্ট প্রাইস হৈ গল 5600 ইমান টাকা হিয়ার খরচা হল আর সেলিং প্রাইস 3/4 of his cost price 3/4 of his cost price ইমান কম টাকা 3/4 আছে তো আলটিমেটলি কি ইয়াতকে কমি গৈছে 4/3 হলে বাড়ি যাব তো লস তো হইছে গম পাই গলো ইয়াতে ঠিক আছে লস যে হইছে আর ইয়াতে গম পাই গৈছো 4 3 যা 12 4 2 0 0 ঠিক আছে তো হুদিছে এটা লস পার্সেন্ট তো এসপি কম আছে তো অবভিয়াসলি লস হবো তো লস পার্সেন্ট লাগে মোক লস পার্সেন্ট ইকুয়ালস টু লস কিমান হইছে 5600 minus 4200 by cost price 5600 into 100 তলত ইয়াতে cost price আহিব তো আলটিমেটলি 00 তো 415600 into 100 तो 0 गोल 2 7 to 56 7 2 times 7 8 जा 2 4 जा और 4 25 तो लॉस किमान खाइছে 25% लॉस খাই গৈছে
ঠিক আছে, লস অফ 25%। এইটো বুজিছা, ঠিক আছে, এইটো লছত আনিছো। এতিয়া বুকত এটা সলিউশন দিছে, ঠিক আছে, বুকত সলিউশন দিছে, লস কিমান মান হ'ব পাৰে, 1 মাইনাস এসপি আছে 3/4, তো অবভিয়াসলি কম আছে, ঠিক আছে, সি 1 লৈ লৈছে এইটো ইনটু 100, তো 4 minus 3 1/4 into 100 equals to 25% লস। এইটো অলপ পিছত বুজিবা, ঠিক আছে, যোনটো সলিউশন দিয়া আছে বুকত এইটো লাহে লাহে বুজিবা, কিছুমান সাম কৰাৰ পিছত এইটো বুজিবা, সিহঁতে ডাইৰেক্টলি ট্ৰিকটো বহাই দিছে, ঠিক আছে। যদি বুজি পোৱা নাই লাহে লাহে স্টাৰ্টিং, এটা ইনিশিয়াল ফেজ না প্ৰফিট এণ্ড লছৰ, তো এনেকে বুজা, ঠিক আছে। আমালোকৰ এনসাৰটো কাৰেক্ট আহিব লাগে, ঠিক আছে, ট্ৰিক বিলাক পাহৰি গলে আৰু গ'ল। ওকে, কুৱেশ্যন নম্বৰ 9, এইটো 8 আছিলে, ঠিক আছে, 8 আছিলে, এটা কুৱেশ্যন নম্বৰ 9। ta 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 oh 2% charge only। Purchase a TV set for 12,000. Should he sell it? An overall profit of 15%. तो profit percent কথা আহি গৈছে, তো ইয়াতে কস্ট প্রাইস কি হয়, সেলিং প্রাইস কি হয় গম পাইছা, ঠিক আছে। কি ওলাব দিছে, কিমান টকা থি বিক্ৰী কৰিব লাগিব, মানে সেলিং প্রাইস ওলাব দিছে, ঠিক আছে। ইয়াতে তোমাক ওলাব দিছে সেলিং প্রাইস। Question number 9, কস্ট প্রাইস কিমান টকাত কিনিছে, 12,500 কিনিছে, কিমান টকা খরচা কৰিছে, 300 প্লাস 800 ইনস্টলেশন, তো আলটিমেটলি 16, তো আলটিমেটলি ইয়াৰ পুরা খরচা কিমান পৰি গল, 13600, ইমান টকা ইয়াৰ পৰি গল খরচা, ঠিক আছে, কস্ট প্রাইস। তো হি এতিয়া বিক্ৰী কৰিব কিমান, 15% প্রফিট, তো মোক এসপি লাগে, তো এসপি ইকুয়ালস টু 100 প্লাস প্রফিট 15% বাই 100 ইনটু সিপি, সিপি কিমান আছে 13600, মানে 115 100 ইনটু 13600, ঠিক আছে, 00 নাকাটি কেনে যদি কম কৰিব পাৰি কৰা, কে লাভ হ'ব জানো, 5
523 523 हो जाओ पर चाই लो 2 6 जा 2 8 जा 2 50 जा 2 3 जा 2 4 जा 2 25 जा 5 5 जा 5 23 जा 5 20 जा तो अल्टीमेटली की बोले 6 4 6 34 क्या क्या है 6 24 17 18 তাৰপিছত 6 जा 18 4 3 जा 12 13 12 3220 নাকি কিবা তো ভুল কৰিলো না বেকাৰ কৰিলো এইটো तो 115 into 13600 by 00 काटा 00 136 115 तो 5 30 0 3 5 15 6 17 18 1 6 6 3 1 6 3 1 0 14 12 12 plus 4 16 3 4 5 15640 ঠিক আছে 154 640 তো 15 12 15 16 number 9 question number 9 15640 ঠিক আছে none of this আহিব 15640 answer তো বেকাৰ 100 এটো কাটি কেনে লাভ নাই ডাইৰেক্ট কাটা মাল্টিপ্লাই কৰি দিয়া জলদি আনসাৰটো আহি আছে ওকে নেক্সট A manufacturer market article at 50 and sold it allowing 20% discount. If his profit was 25%, then the cost price of the article was. Okay. এইটো একদম প্ৰথম কোৱেশ্চনটো নিচিনা একদম ইজি ভাঙি কোৱেশ্চন নম্বৰ 1 আৰু 3 মিক্স হয় এইটো 1 আৰু 2 মিক্স হয় চলো 5 মিনিটস কৰা ভাবা অলপ কোৱেশ্চনটো ভাবা ভাবিলে পাৰে ইয়াতে কিবা টাইমাৰ আছিল তো ক'ত গ'ল টা 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 चलो ओके 10C बढ़िया टाइमर लगा दिसो ABCD কোৱা যাৰ आंसर আহিছে পোল লগাই দিবা
ओके কাৰো অহা নাই চলো চলো কোৱেশ্চনটো ভাঙো প্ৰথম ঠিক আছে লেটস ব্ৰেক দ্য কোৱেশ্চন এটা আৰ্টিকেল আছে 50 তো 50 টো কি হৈ গল মার্ক প্রাইস ঠিক আছে 50 টো হৈ গল মার্ক প্রাইস এন্ড সোল্ড ইট allowing 20% ডিসকাউন্ট ইয়াতে দিছে ডিসকাউন্ট কিমান 20% আলটিমেটলি তুমি কিনি কিমানত আছা 80% মানে কি 80% of 50 equals to কি কিনি কিমানত আছা 80% of this one কিনি আছা মানে সেলিং প্রাইস ঠিক আছে কিনি আছা মানে 80% of 50 তুমি কিনি আছা মানে তোমার সেলিং প্রাইস হৈ গল এটু মানে 80/100 into 50 50 2 times 240 তো তোমার সেলিং প্রাইস যাতে কিমান হৈ গল 40 rupees ঠিক আছে তোমার সেলিং প্রাইস হৈ গল 40 rupees if his profit was 25% the cost price of the article was তো cost price কি হয় cost price কি আছিল 100 into sp by 100 plus profit into already হৈ গল তো 100 into sp sp আছে 40 profit কিমান আছে profit কিমান কলি 25% তো 125 120 25 5 जा 125 25 4 जा 5 8 जा 8 4 जा 32 तो cost price of the article was 32 option C ঠিক আছে তো একেটা আছিলে তো প্রফিট এন্ড লস আজি যোন কেটা সাম কেটা কৰিছে 10টা প্ৰথম ফর্মুলা কেটা পুরা মুখস্থ ঠিক আছে প্রফিট এন্ড লসৰ ফার্স্ট যদি লজিক কাম নকৰে এটলিস্ট ফর্মুলা কেটা কাম কৰিব তো ফার্স্ট আজি তোমাৰ কাম হৈ গল যোন কেটা ফর্মুলা শিকাইছো লাগিলে এই ভিডিওটো আকৌ একবাৰ চোৱা ঠিক আছে কি ফর্মুলা শিকাইছো তো হেকেটা পুরা মুখস্থ প্লাস এই 10টা সাম যোন কেটা কৰিছা যদি বুজি পোৱা নাই আকৌ সাম কেটা লৈ কেনে আকৌ বহা ঠিক আছে তো নেক্সট ক্লাস আমি বাকি কেটা যার যার 10টা সাপোজ ক্লিয়ার হৈ গৈছে হি আগত বাঢ়ি থাকা ঠিক আছে তো নেক্সট ক্লাস বাকি কেটা কৰিম ওকে তো আজি কাৰণে এইখিনিয়ে ওকে গুড নাইট কাবাৰ কিবা ডাউট আছে নেকি এনি ডাউটস কোয়েশ্চন নম্বরত যোনটো বুজা নাই নহলে প্রবলেম না নেক্সট ক্লাস আৰু একবাৰ কৰি দিম ঠিক আছে ওকে